বাইরে তখন অজস্র বৃষ্টি পড়ছে। ছোট্ট রিয়ান হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। ঘর অন্ধকার, শুধু জানলার ফাঁক দিয়ে হালকা আলো ঢুকছে। চোখ খুলতে সে দেখল দরজার সামনে তার মা দাঁড়িয়ে আছেন। মা মৃদু হেসে বললেন, রিয়ান, এদিকে আয়, আমার কাছে আয়। রিয়ান অবাক হলো, এই সময় মা আমার ঘরে কেন? সে বিছানার থেকে নামতে যাচ্ছিল, ঠিক তখনই বিছানার নিচ থেকে খুব আস্তে একটা কাপা গলা ভেসে এলো, রিয়ান নড়িস না, শুয়ে থাক। রিয়ানের শরীর ঠান্ডা হয়ে গেল। গলাটা তার মায়ের। সে নিচের দিকে তাকাতে সাহস পেল না। বিছানার নিচ থেকে আবার ফিসফিস, ওটা আমি না রিয়ান, নড়িস না। রিয়ানের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। দরজায় দাঁড়িয়ে থাকা মা তখন একইভাবে হাসছেন, একটুও নড়ছেন না। তারপর ধীরে ধীরে বললেন, কি হয়েছে বাবু, আমার কাছে আয়, ভয় পাচ্ছিস? বিছানার নিচ থেকে তাড়াহুড়ো করে গলা এলো, শুনিস না রিয়ান, চোখ বন্ধ করে শুয়ে থাক, ওর দিকে তাকাস না। রিয়ান কাঁদতে শুরু করলো। হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে থাকা মায়ের হাসিটা আরও বড় হয়ে গেল, এত বড় যে মানুষের মুখে হওয়া সম্ভব নয়। তারপর সে মাথাটা অস্বাভাবিকভাবে কাত করে বলল, ও কেন সবসময় আগে বলে দেয়? এক মুহূর্তে ঘরের সব আলো নিভে গেল। রিয়ান চোখ বন্ধ করে চিৎকার করলো। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকলো। রিয়ানকে বিছানায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেল, কিন্তু তার মা কোথাও নেই। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ একটা জিনিস খুঁজে পেল, রিয়ানের বিছানার নিচে ধুলোয় আঁচড় কাটায় কিছু শব্দ। আমি ওকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু ও আমাকে খুঁজে পেয়েছে। আর সেই দিন থেকে রিয়ান আর কখনো তার মায়ের নাম শুনলে মাথা তুলে তাকায় না, কারণ সে জানে কখনো কখনো দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা তোমার মা নয়। দারুণ একটি ঘটনা পাঠিয়েছে ঐশ্রী মজুমদার, কাকলা, বীরভূম জেলা থেকে। তো আজকের এই ঘটনাটি পাঠানোর জন্য ঐশ্রীকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ, এমনি একটি দুর্দান্ত ধরনের একটি ঘটনা পাঠানোর জন্য। এবং একটা ডিসক্লেমার তোমাদেরকে দিতে চাই যে ঐশ্রীর নিজের ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া, এবং ঐশ্রীদের মা এবং ঐশ্রী এবং ঐশ্রীর ভাইয়ের মানে ঐশ্রীর মা তাদেরকে 8 বছর আগে ছেড়ে চলে গেছেন। তো এটি খুব অস্বাভাবিক একটি ঘটনা, এবং প্রপার ব্যাখ্যা নেই যে এটা কী করে সম্ভব। আই থিঙ্ক তার মা তার ভাইকে প্রচণ্ড খুব ভালোবাসতো, যেহেতু ছোট্ট ছেলে ঘরে। যাই হোক, বেশি বক্তব্য আমি দিচ্ছি না জেনে আর কি। যাই হোক, বেশি কথা বলবো না। আশা করি তোমাদের এই ঘটনাটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং হরর টকিজকে প্লিজ একটু সাপোর্ট করো। হরর টকিজের ঘটনা পাঠাও তোমরা। হরর টকিজের ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে? মেল করতে হবে হরর টকিজ মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো। খালি কাইন্ডলি একটা চেক করে নিও যে তুমি যে ঘটনাটি পাঠাচ্ছ সেটা আগের থেকে কোনো ইউটিউব চ্যানেল বা পডকাস্ট চ্যানেল বা যে কোনো রেডিও, টেলিভিশন বা যে কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেলে যেন শেয়ার না হয়ে গিয়ে থাকে আর কি, তাহলে আমাদেরই সুবিধা হয়। দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড সাপোর্ট।